নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকে নিউজ পোল এডিটস। আর আজকে নিউজ পোল এডিটসে আমরা এমন একটা বিষয় আজকে দর্শকদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনাদের কিন্তু সেই মহামতি গোখেলের কথাটাই, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন সবসময়, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। দেখুন, কোভিডের সময় থেকে রাজ্যে যখন ব্যবসা বাণিজ্য সবকিছু থমকে গিয়েছিল, মানুষের জীবন জীবিকা গোটা দেশ গোটা পৃথিবী জুড়েই থমকে গিয়েছিল, তখন কিন্তু এই বাংলার বুকে পুজো অর্থনীতিকে একটা বড় ধাক্কা এসেছিল। কেননা বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদ উৎসব। এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জীবন জীবিকা সবকিছু নির্ভর করে। তা করোনার সময় যখন সবকিছু থমকে গিয়েছিল, তখন এই পুজো অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুজো কমিটিগুলোকে একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কেন অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন? কারণ সেই সময় অনেক মানুষ কাজ হারিয়েছিলেন, সব কিছু কল কারখানা রুটি রুজি সব বন্ধ ছিল। বাঙালির যদি এত বড় উৎসবটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই যে পুজো কেন্দ্রিক অর্থনীতি, যা পরবর্তী মাসগুলোতে অনেক মানুষের জীবন জীবিকার হাতিয়ার হয়, তাহলে সেই মানুষগুলো কোথায় যাবে? এই ভেবে যখন পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, অনেক মামলা হয়েছিল। আর 2025 সালেও এই আর্থিক অনুদানের পরেও কিন্তু মামলা হয়েছে। কেননা যারা মামলাবাজ বা যারা মামলাকারী, তারা তো মামলা করবেন, এটাই তাদের নেশা এবং পেশা। হ্যাঁ, অবশ্যই মামলার সারবর্তা থাকবে। কিন্তু দেখুন, মাত্র কয়েকদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত দিল্লিতে বাঙালিদের দুর্গাপুজো কেন্দ্রিক, প্রচুর দুর্গাপুজো হয় দিল্লিতে, এইবার দুর্গাপুজোগুলোকেও বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন। বিদ্যুতে 1200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড়, সিকিউরিটি ডিপোজিটে ছাড়, একগুচ্ছ কর্মসূচি। তাহলে যেটা 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেইটা আজকে 2025 সালে এসে বাস্তবায়িত করছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভালো, বাঙালিদের জন্য ভেবেছেন, বাংলার পুজো কমিটিগুলো দিল্লির পুজো কমিটিগুলোর জন্য ভেবেছেন, এর জন্য আপনার সাধুবাদ আপনি পেতেই পারেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, এবং এখানেও কিন্তু সেই আগে বাংলা করেছে, পরে দিল্লি করলো, সেই কথাটা খাটে। দেখুন, এই বাংলায় কন্যাশ্রী হয়েছে, তারপর কিন্তু কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও করেছে। তা অনেক প্রকল্প আছে যেগুলো আগে বাংলায় হয়েছে, তারপরে সর্বভারতীয় স্তরে হচ্ছে। হোক, ভালো জিনিস সবাই গ্রহণ করবে, সেটাই তো ভালো। কিন্তু কোন জায়গাটা দেখুন, রেখা গুপ্ত পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং করলেন। মিটিং করার পর বললেন, একটা মৌখিক রিকোয়েস্ট করলেন যে প্রত্যেক পুজো কমিটি মা দুর্গার প্রতিমার নিচে প্রধানমন্ত্রীর ছবি যেন অবশ্যই রাখে, এতে নাকি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য হবে। এটা কোন দেশি ফরমান? এই রাজ্যে যখন ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল বা আজও যখন দেওয়া হয়, তা নিয়ে বঙ্গ বিজেপির বড় মেজ সেজ সমস্ত নেতৃবৃন্দ যখন একযোগ করে রে রে করে ওঠেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে এর মাধ্যমে নাকি তৃণমূল কংগ্রেস ক্লাবগুলোকে সামনে রেখে রাজনীতি করছে। ভালো কথা। তা আজকে যখন দিল্লির মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে মৌখিকভাবে অ্যাপিল করছেন যে তারা যেন মা দুর্গার প্রতিমার মূর্তির পাদদেশে যেন প্রধানমন্ত্রীর ছবি রাখেন, তাহলে তখন তারা আপনারা চুপ রয়েছেন কেন? তাই আজকে এই ডিসকাশনস যখন আমরা দেখছি, তখন সবার আগে চলুন সেদিন দাঁড়িয়ে दिल्लीर मुख्यमंत्री रेखा गुप्ता की बोलेছেন আরো একবার শুনে নি, শুনুন। ये चाहती हूँ कि
कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाइए। শুনলেন আপনারা দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য। দিল্লির মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যখন প্রকাশ্যে আসলো, রীতিমতো তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টিকে প্রতিবাদ করে। দেখুন, আশীর্বাদ চাওয়ার তো অনেক পন্থা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার পায়ের নিচে রাখতে হবে, এ কোথাকার নিয়ম? এই বিষয়ে রাজ্য বিজেপির নেতা প্রসেনজিৎ ঘোষের কাছে আমরা প্রশ্ন তুলে রেখেছিলাম যে এটা কেন হবে। কই, এখন তো আপনারা সরব হচ্ছেন না। কি বলেছেন প্রসেনজিৎ বাবু, শুনুন তার বক্তব্য। উনি বলেছেন যে দুর্গা পূজার যে দুর্গা মায়ের প্রতিমা তার নিচে প্রধানমন্ত্রীর ছবি রাখার কথা। কেন বলেছেন? তিনি এই কারণেই বলেছেন, আমাদের সনাতনীদের একটা ব্যাপার আছে, কেউ যদি আমাদের তারাপীঠ যায়, দক্ষিণেশ্বর যায়, কালীঘাট যায়, পরিবারের কেউ যদি যায়, তাহলে পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসাবে কারুর জন্য পুজো দেওয়ার কথা বলে। তো সেখানে প্রতিটা দুর্গা মণ্ডপে যদি পায়ের নিচে প্রধানমন্ত্রীর ছবি থাকে, তাহলে একজন তিনি সনাতনী সেবক হিসাবে তার ছবি থাকবেন এবং দুর্গা মহিষিনী মর্দিনী তিনি তার যে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির আগমন ঘটায়, সেটারই বহিঃপ্রকাশ ঘটায়। সব থেকে বড় কথা, রাজ্য বিজেপির এই নেতার আমরা বক্তব্য তুলে ধরলাম দর্শকদের সামনে। দেখুন, বিজেপির একটা বক্তব্য হচ্ছে যে বাংলায় পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার সাথে সাথে রাজ্য সরকারের বেশ কিছু প্রচার ব্যানার পূজা মণ্ডপগুলোতে টানানো থাকে। খুব ভালো কথা। রাজ্য সরকারের কি ব্যানার টানানো থাকে সেটাও আপনারা জানেন। কোনোটা রাজ্য সরকারের প্রকল্পের ব্যানার টানানো থাকে, অথবা কোথাও মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শারদীয়ার অভিনন্দন জানাচ্ছেন, সেটাই টানানো থাকে প্যান্ডেলে প্যান্ডেলে। দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয়, তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। আমাদের এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 40,000 বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে তিনি দিচ্ছেন। একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে? মুখ্যমন্ত্রী কিন্তু মা দুর্গার মূর্তির নিচে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বসানো হয়? ছবি কিন্তু বসানো হয় না। কাজে দিল্লির মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে যে ফরমান দিয়েছেন, যে মৌখিক অ্যাপিল করেছেন, সেই অ্যাপিল কিন্তু বেনজির। আসলে কি জানেন তো, রাজনীতি গতিপথ নেই। রাজনীতি বিভিন্ন ছন্দে চলে, বিভিন্ন ধারায় চলে, বিভিন্ন অভিমুখে চলে। তাই বাংলা এবং বাঙালির বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন একের পর এক নির্যাতনের অভিযোগ আসছে, নির্যাতনের ঘটনা যখন সামনে আসছে, আসলে হয়তো এই দুর্গাপুজো কমিটিগুলোকে দিল্লির বুকে কিছু ছাড় দিয়ে দিল্লি বিজেপি বা দিল্লির মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইছেন তারা কতটা বাঙালি দরদি। দেখুন, দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গাপূজা কমিটিগুলোকে বিশেষ ছাড় দিয়েছেন, বেশ কিছু ছাড় দিয়েছেন, ইলেকট্রিসিটি থেকে শুরু করে। তো সেই ছাড় দেওয়াটার মধ্যে দিয়ে একটা আমাদের সনাতনী হিন্দুদের, বাঙালিদের মানে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। যদিও নর্থ ইন্ডিয়াতে খুব বেশিভাবে প্রচলিত দুর্গাপুজো না থাকা সত্ত্বেও সেখানে যারা প্রবাসী বাঙালি আছেন
তাদেরকে যেভাবে দিল্লির সরকার উৎসাহিত করছে, তারপরে তৃণমূল কংগ্রেস যেটা বলে বেড়ায় বাঙালিদেরকে দিল্লিতে তিরস্কার করা হয়, বাঙালি দেখলেই দিল্লিতে অত্যাচার করা হয়, সেটা এক কথায় নস্যাৎ হয়ে যায়। আর কিন্তু পুজো কমিটিগুলোকে ছাড় দিলেই কি বাঙালি দরদি প্রমাণ হবে? মিসেস গুপ্তা কি বলেন? কিন্তু আপনার দলের লোকেরা কিন্তু আপনার এই পদক্ষেপকে জাস্টিফাই করছে। এইটাই যদি তৃণমূল কংগ্রেস এই বাংলার বুকে ফরমানটা রাখত, মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনোদিন রাখেন। যদি তৃণমূলের কোনো বড় মেজো সেজো নেতা যদি দলীয় মুখপত্রে বা দলের কোনো ফোরাম থেকে যদি এই কথাগুলো বলতো যে মঞ্চের ভিতর মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে, তাহলে তখন আপনারা কি বলতেন? আসলে এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? অনুষ্ঠান বলে দিচ্ছে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, তার সম্মানার্থে, তার গৌরব রক্ষার্থে মুখ্যমন্ত্রী এটা করছেন। দুর্গাপূজারা কিছুদিন আগে এই সিআর পার্কে আমাদের আমিষ না খাওয়ার ফতোয়া দিয়েছিলেন যে বিজেপি সরকার, সেই দিল্লির বিজেপি সরকারই এখন বলছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে এখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। অর্থাৎ ওখানে একই দিকে যেমন বাঙালিকে বলছেন মাছ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, একই সঙ্গে বলছেন সেই আমিষ না খাওয়ার প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। যে বিজেপি একসময় মা দুর্গার বংশ পরিচয় এইটা নিয়ে এইরকম একটা জঘন্য প্রশ্ন তুলেছিল, যা সমস্ত ভারতবর্ষের হিন্দুর চেতনায়, কৌম চেতনায় আঘাত লেগেছিল। আর বাংলায় দুর্গাপুজো নাকি বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে দেওয়া হয় না, এই ধরনের একটা বিভ্রান্তিমূলক একটা মিথ্যা গুজবের বেসাতি ছড়িয়ে বারবার বাংলা এবং বাঙালিকে যেভাবে তারা আক্রমণ করতে করতে গেছেন, সেটার বিরুদ্ধে হ্যাঁ, আপনারা বাঙালি ভোলানোর চেষ্টা করছেন। আসলে বাঙালি ইস্যুতে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা, এই প্রচেষ্টা। এখন এই প্রচেষ্টা বাঙালি ইস্যুতে প্রলেপ দেবে কিনা, বা সেই ক্ষতয় বিজেপিকে আরো একটু হিল করবে কিনা, সে তো বাংলার মানুষই বিবেচনা করবেন। তবে বিষয়টি অত্যন্ত মানানসই নয়, এটুকুনি বলাই যায়। এবং যখন আমরা এই প্রশ্ন রেখেছিলাম আজকে, তার উত্তরে প্রসেনজিৎ বাবু যে প্রসেনজিৎ বাবু, মায়ের মূর্তির নিচে প্রধানমন্ত্রীর ছবিটা কি রাখা উচিত? আসলে সবকিছুকে দিয়ে সবকিছু জাস্টিফাই করার চেষ্টা করছে। অনেক সময় বাংলায় একটা প্রবাদ আছে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কিন্তু এক্ষেত্রেও কিন্তু দিল্লি বিজেপি বাংলার দেখানো পথেই কিন্তু হাঁটছে। আসলে বাংলার মুখ্যমন্ত্রীর এই যে জনমোহিনী প্রজেক্টগুলো যে ধীরে ধীরে সর্বভারতীয় স্তরে মান্যতা পাচ্ছে, এই ঘটনা সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে। আমাদের কিন্তু অনলাইন পোলিংও খোলা রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর এই ফরমান আপনারা কি যুক্তিযুক্ত বলে মনে করেন? রায় জানাবেন আপনারা অনলাইন পোলিংয়ে এসে। আজকের নিউজ পোল এডিটস এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।